বাজার থেকে চিপস কিনে আনছি লেইস আমেরিকান স্টাইল ক্রিম অ্যান্ড অনিয়ন ফ্লেভার, খুবই ভালো কথা, লেখা আছে 30 টাকা। তো আমরা একটু প্যাকেটটা খুলে দেখতে চাই যে এখানে আসলেই 30 টাকার চিপস আছে না 30 পয়সার চিপস আছে না কয় টাকার চিপস আছে, একটু দেখি তো। খুলছি আমি প্যাকেটটা, হ্যাঁ একটা মাত্র চিপস খাইছি, একটু দেখেন আপনারা, একটু দেখেন। চিপস কয়টা কিন্তু গোনা যাবে, মনে হয় 8-10টা চিপস থাকতে পারে, সর্বোচ্চ 12টা, বা আর 2টা বেশি দিলে 13-14টা থাকতে পারে হয়তো। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে অবস্থা। তাহলে চিন্তা করেন যে কি বলবেন, আসলে কি করার আছে এই জায়গায়। আগে 10 টাকার চিপস, 10 টাকার চিপসের মধ্যে 30 টাকার সমপরিমাণ চিপস থাকতো, আর এখন 20 টাকার নিচে কোনো চিপসই নেই। সেটা রিং চিপস বলেন, সেটা মিস্টার টুইস্ট বলেন, পটেটো ক্র্যাকার্স বলেন, মেরিডিয়ান বলেন, সবগুলার এই অবস্থা। সবগুলা চিপস এরকম ভিতরে বাইরের দিকে এরকম ফুলায় 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 রাখে, ভিতরে হচ্ছে আপনি পরিমাণটা দেখেন জাস্ট। এটা মানে এটাকে আমি জুলুম বলবো না তো কি বলবো, মানুষের কষ্টের পয়সা। তুই 30 টাকা রাখবি ভালো কথা, কিন্তু তুই 30 টাকার চিপস তো দিবি, তুই অন্তত চিপসটা এই পর্যন্ত তো দিবি। চিপসটা দেখেন তলানিতে, চিপসটা পুরো চিপসগুলা গোনা যাচ্ছে, অথচ দাম হচ্ছে 30 টাকা। এই বিচার কার কাছে দিব আর কি বলবো। যাক, এইগুলো আমার কাছে স্পষ্ট জুলুম মনে হয়, মানুষের কষ্টের পয়সা আত্মসাৎ মনে হয়। এইসবের বিরুদ্ধে কথা বলা উচিত, যেন কোম্পানির দৃষ্টি আকর্ষিত হয় যে তারা টাকা রাখবে ঠিক আছে, কিন্তু তারা আমাদেরকে ন্যায্য পরিমাণ খাবারটা দিবে না, এটা তো হতে পারে না। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।